গড় নির্ণয়ের এই অঙ্কটি এক্সামে দেখোনি এমন কেউ কি আছো? আশা করি সবাই দেখেছো। তো এই অঙ্কটিকে আমরা কিভাবে সলভ করব দেখো। এখানে কি বলেছে, একাদশতম ইনিংসে 100 রান করেছে, যার জন্য তার পূর্বের যা গড় ছিল তার থেকে 5 বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে এখন তার গড়টা কত আর কি। এই 11তম ইনিংস খেলার আগে সে 10টি ইনিংস খেলেছিল, 10টি ইনিংসে তার একটি গড় ছিল, সেটা আমাদের জানার দরকার নেই। এখানে 10টি ইনিংস আগে খেলেছে আর এই 11তম ইনিংসটা খেললো। এই একটি ইনিংস দিয়ে মোট 11টি ইনিংসেরই গড় বাড়লো কত করে, গড়ে কত করে বেড়েছে, 5 রান করে বেড়েছে। তাহলে 11টি ইনিংসের মোট কত রান বাড়লো, 11 × 5 55 রান মোট বেড়েছে 11টি ইনিংসে। তাহলে এই 55 রানটা বাড়লো কেন? সেই 100 রানটি করার জন্যই কিন্তু ওই 55 রানটি প্রত্যেকটা ইনিংসে 5 করে বেড়েছে। বুঝা গেল? তার মানে কি, সে 55 রান এই 100 রানের মধ্যে এক্সট্রা করেছে। তাহলে সে কত রান করলে 10টি ইনিংসে যে গড়টা ছিল তার সঙ্গে সেম হতো? না, 100 থেকে যদি আমরা 55 রান বাদ দিয়ে দিই, অর্থাৎ 45 রান যদি সে করত, তাহলে আগে যে 10টি ইনিংসের গড় ছিল সেই হিসাবেই তার 45 রানটা যোগ হলে সেই সেম গড়ই থেকে যেত, কোনো বৃদ্ধি বা হ্রাস হতো না। অর্থাৎ 10টি ইনিংসের পর তার গড় ছিল 45। বোঝা গেল? একাদশতম ইনিংসের পর তার গড় কত হবে? তা আমরা জেনে গেলাম আগে গড় ছিল 45 আর গড় বৃদ্ধি পাচ্ছে কত, 5। তাহলে 45 + 5 50 হবে এখন তার গড়, অর্থাৎ সি অপশন হবে আমাদের আনসার। বোঝা গেল? তোমরা যদি ম্যাথটি বুঝে থাকো তাহলে এই ম্যাথটির আনসার কত হবে আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।